হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো ম্যাঙ্গো মিল্ক পুডিং। এই পুডিংটা খেতে যতটা মজার, বানানো তার চেয়েও বেশি সহজ। এই প্রচণ্ড গরমে এই পুডিংটা আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ছোট থেকে বড় সকলেই অনেক বেশি পছন্দ করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। পুডিংটা বানানোর জন্য প্রথমেই আমার লাগবে পাকা আম। প্রথমে আমগুলোকে আমি কেটে নিব। আমি সবগুলো আম এইভাবে কেটে নিয়েছি। এবার এগুলোকে ব্লেন্ড করে নিব। আমি একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি আমগুলোকে দিয়ে ব্লেন্ড করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এবার এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমার আমের পিউরিটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিব। এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো চিনি, 1 চামচ দিব আগার আগার। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিব। আমটা যদি বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু বুঝে দিবেন। এখন হাঁড়িটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি। এবার এটাকে আমি জাল করে নিব। আমার এটা জাল করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে সুন্দর করে বিছিয়ে দিয়েছি। এটাকে কিছুক্ষণের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে কেটে নিব ছোট ছোট কিউব করে। আমি এটাকে এইভাবে কেটে নিয়েছি, দেখুন। এদিকে পুডিংটা বানানোর জন্য আমি এখানে দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম আগার আগার। অবশ্যই কিন্তু দুধটাকে ঠান্ডা করে নেবেন। আর দিয়ে দিব স্বাদ মতো চিনি। এখন এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটাকে ধরিয়ে আমি কয়েকটা বলক তুলে নিব। আমার দুধটা রেডি হয়ে গিয়েছে। এবার এটাকে নামিয়ে সরাসরি একটা বাটিতে ঢেলে নিব। আর এখন যে আমের জেলিটা তৈরি করেছিলাম ওটাকে এর মধ্যে দিয়ে দিব। এবার এটাকে 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দিলেই আমার পুডিংটা তৈরি হয়ে যাবে। 1 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার এটাকে একটা প্লেটে উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার মজাদার ম্যাঙ্গো মিল্ক পুডিং। আমি আপনাদেরকে পুডিংটা কেটে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।